মহিলা মানুষ তো দৌড়াইয়া চলে গিয়েছে বাসায় যাবার পরে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে ঘুমন্ত অবস্থায় ছিলেন ঠিক একই রকম ভাবে জানি না বুঝতে পারে একই রকম ভাবে আবার ঘুমায় পড়তে জোরে কান সুবহান। চালাক মানুষ, ঠিক কিনা বলেন? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বিচক্ষণ, মানে অনেক জ্ঞানী বুদ্ধিমান ছিল আম্মাদান আয়েশা। কেমন বুদ্ধিমান? কোন পুরুষ সাহাবী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো হাদিস মুখস্থ করেছে এতগুলো হাদিস কোনো পুরুষ সাহাবী মুখস্থ করতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। কেমন হাদিস জানেননি? প্রায় 7.5 লক্ষ, মতান্তরে বেশি ছাড়া কম না, 7 লক্ষই ধরি, 7 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন আম্মাদান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার পক্ষে সম্ভব নেই বলেন? এই যে কয়টা 60-70টা মুখস্থ আছে মনে হয়, ছোটবেলা পড়ছিলাম আমার, হ্যাঁ ভুলে গেছি। দেখতে হয়, এখনো বই বললে দেখতে হয় যে ঠিক আছে কিনা, আমি তো আরবি যেটা কইলাম এটা অর্থ ঠিক আছে কিনা এখনো দেখতে হয় আমাদের। কিন্তু আম্মাদান আয়েশা বিচক্ষণ, মানে জ্ঞানী বুদ্ধিমান, এতটা বিচক্ষণ ছিল, 7.5 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এই আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বিছানায় আবার যে জায়গায় ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই জায়গায় আবার ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল টিম করে আবার আসলেন। আয়েশা দেখতেছি কি আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাইতেছে। কি করতেছেন? মানে মহিলা মানুষ দৌড়াইলে, আমি তো দৌড়ে গেলে একটু হাঁপায়, পানি খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? পানি খাওয়া লাগে নেই? ওই সুবিধা, যেমন আদায় টাইম হয়ে গেছি, খলিসে দেখো দৌড় মারছি, আমি আরাম দিতে পারি নাই, মাহমুদের বলছি পরে আরাম দেবার পানি দিছে খাওয়া লেগেছে। ঠিক আছে নেই? এরকম দৌড়াইলে পানি খাওয়া লাগে। তো আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পরে ঘুমায় রয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল তো বুঝতে আছে এটা হাঁপাই দিয়েছে, পেট বড় হয় ছোট হয়, জোরে কান সুবহান। পেট বড় হয় আর ছোট হয়, মানে হাঁপাইতেছেন। আম্মাদান আয়েশাকে ডেকে বলে, ও আয়েশা, ও আয়েশা রে, তুমি কি ভেবেছো আমি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছি? আমি তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি দুনিয়াতে। জোরে কান সুবহান। ঠিক কিনা বলেন? আমার নবী দুনিয়াতে বেইনসাফি করতে আসছেন নি, ইনসাফ প্রতিষ্ঠা করতে আসছে। একজন সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যে কাজটা করলেন এটা ঠিক করেন, আপনি বেইনসাফি করেছেন। আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গিয়েছে। আমি দুনিয়াতে আসছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আর তুই বেটা আমারে কাজ বেইনসাফি করছিস নাকি? আমি আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কোন। এজন্য ও আয়েশা রে, তুমি কি ভেবেছো আমি বেইনসাফি করব? না না রে আয়েশা, না, ওঠো, আমি কোথায় গেছি জানো নি? আম্মাদান আয়েশা মুস্কি হাসি বলে, রাসূলুল্লাহ আমি বুঝেছি আপনি কোথায় গিয়েছেন, দেখিয়েছিও। কোথায় গেছি বলো তো? আল্লাহ রাসূল আমি গিয়েছি, আপনি গিয়েছিলেন জান্নাতুল বাকিতে। আজকে এত কান্নাকাটি কেন করতেছেন? এমনি তো কান্নাকাটি করেন, আজকে একটু বেশি দেখলাম, আর জান্নাতুল বাকিতে কেন গেছেন? এটা প্রশ্ন, ঠিক কিনা বলেন? প্রশ্ন না? আল্লাহ রাসূল বলে, ও আয়েশা, জান্নাতুল বাকিতে আমি গিয়েছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসে একটা মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী রব্বুল আলামিন অসংখ্য অগণিত পাপীকে মাফ করবেন, অসংখ্য অগণিত রিজিক বিহীনকে রিজিক দান করবেন, অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা প্রদান করবেন। আমি যেহেতু রব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছেন, এই জন্য আমার আমল করা দরকার। আমার দেখে আমার উম্মতেরা আমল করবে। শুধু এইটা নয়, আজকে যে 12 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত বলেন? শুধু 12 রাকাতই এমন না, আপনি যত পারেন পড়েন, কিন্তু এখানে আল্লাহ রাসূল বলেছে শুধু 12 রাকাত না, যত রাকাত তেমন বড়। এটাই না, এখানে এটা হাদিসের মতো আসছে 12 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আর সূরা ইখলাস 10 বার,
এক এক রাকাতে আল্লাহু আকবার হাত বাঁধবেন, সূরা ফাতিহা পড়বেন, একটানা 10 বার সূরা ইখলাস পড়বেন, রুকুতে যাইবেন, দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার হাত মানে নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আবার 10 বার ইখলাস পড়বেন, এরকম 2 রাকাতে 20 বার সূরা ইখলাস। এরকম করে করে যদি কোনো ব্যক্তি 12 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, চেষ্টা হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ানা মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى محمد اللهم صل على مولانا محمد وعلى জোরে জোরে পড়ো দুরূদ ওহে মুমিন বসিয়া মোদের দুরূদ শোনেন নবীজি পাক রওজায় বসিয়া আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহু তাবারাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান তাবারাক রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং কি বসার সুবর্ণ সুযোগ দিয়েছেন। দুনিয়ার ঝই ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের লাইলাতুল মুবারাকা মুবারক বরকতময় রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগে ভাগে মসজিদে আসার এবং কি বসার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে খুশি না বেজার? যে যতটুকু খুশি ততটুকু খুশি চিত্রে আওয়াজ দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর আকরাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি সময় নেব না, অল্প সময় আমরা ওমা তাওফিক ইল্লা বিল্লাহ করব, অর্থাৎ শেষ করব। তো আমার মূল পয়েন্ট যেটা মূল কিছু বিষয় আমি শেষ করব। তো মূল যেটা বিষয় আজকের শবে বরাতের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং ফজিলাত নিয়ে আলোচনা করব। সবাই বলেন আমিন। যদি আমরা একটু লক্ষ্য করি কিতাবের দিকে যাই তো দেখা যাচ্ছে এই শবে বরাতের আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, ঠিক না? অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, ঠিক না বলেন? আমি একটু আগে বলে রাখি, যেহেতু রেকর্ড হচ্ছে, এটা একজন চেয়েছে আমার এক সাগরিক এজন্য আপনি একটু সায় রায় দিবেন, মানে ঠিক না বে ঠিক, হ্যাঁ বা না, কথা বলেন ঠিক না বে ঠিক, একটু জোরে আমার দিতে হবে, ঠিক আছে নি? তো যাই হোক, যেটা বলতেছিলাম লাইলাতুন নিসফি মিন শাবান, অনেকে বলে এই শবে বরাত ঠরাবাত এই কোরআন হাদিসে নাই, এটা বলে কিনা বলেন? বলে কিনা? হয়তো আরো নাও জানতে পারে, এরকম বলে। অহরহর মানুষ আছে যেমন জয়ীফ হাদিস নিয়ে তারা তাড়াহুড়া করে, যেমন কি বলে, এরকম অনেক লোক আছে, কমি অঙ্কন ভাইরা যারা আছে, এরা এরকম একটু ব্যতিক্রমমূলক কথা বলে। তো দেখা যাচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব এই মাসে এবং এই রাতে অনেক আমল করেছেন, জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
এই যে লাইলাতুল শাবান, অনেকে বলে শবে বরাত, এই শবে বরাত কোরআন হাদিসে নাই। আমিও তো বলি বাজান, শবে বরাত বলতে কি নামাজও কোরআন শরীফে নাই। নামাজও কোরআন শরীফে নাই। ইমাম সাহেব মানুষ কি ভুলটুল কন, নামাজ কোরআন শরীফে নাই মানে নামাজ না বাজান, এটা হচ্ছে সলাত, ঠিক কিনা বলেন? সলাত লাইলাতুন, এই যে শবে বরাত কোরআনে নাই, আছে লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রাত, ঠিক কিনা বলেন? এই যে কদর, হ্যাঁ কদরের রাত নাই, কোরআন শরীফে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আসেনি না? তো দেখা যাচ্ছে এই লাইলাতুল মিন শাবান, এই অর্থ মধ্য রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্বপূর্ণ করেছেন, বরকতময় করেছেন, জোরে কান সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম, সময় সংক্ষিপ্ত আকারে, আধা ঘন্টার বেশির উপরে না, কারণ বললেই হবে না, আমাদের মানতে হবে। এক কান দিয়ে ঢুকাইলাম আরেক কান থেকে বের করলাম, এরকম বললে হবে না। যেহেতু অল্প সময় একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের স্ত্রী ছিল একটু বেশি, ঠিক না? 11 জন স্ত্রী ছিল, ঠিক না বলেন? জানেন না সবাই? অনেকে বলে না বললেই নয়, ভেজাল মিট করা উচিত। অনেকে বলে আমাদের নবীর যৌন চাহিদার জন্য নাকি বিবাহ করেছেন, নাউজুবিল্লাহ কইবেন না? যৌন চাহিদার জন্য বিবাহ করে না, এটা পর্যায়ক্রম হয়ে গিয়েছে। আমাকে যদি বলে হুজুর আমি একজন হিন্দু, এমনি বলতেছে, মাইন্ড করেন না কেউ, হুজুর আমি হিন্দু, আমি যে আমার বিয়ে হরেন আমি মুসলমান হমু, ঠিক না? আমি হিন্দু, আমার যদি আপনি বিয়ে করেন আমি ভালোই যাবো, মুসলমান হমু। এখন দেখা যাইতেছে যে তার পাল্লায় পুরিয়া দেখা যাইতে বিয়ে করা লাগতেছে, কারণ সে বিধর্মী। যদি আমার বিবাহের মাধ্যমে সে যদি একটা মুসলমান হয়, জান্নাতে যায়, এটা লাভ হলো না লস হইল বলেন? লাভ হইল না? এরকম যেমন খাদিজাতুর জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাদান, তিনি তো এভাবে তার সয় সম্পত্তি সব বিলিয়ে দিয়ে তার প্রেমে পাগল পারা হয়ে, আল্লাহ রাসূল মাসুকের পাগল পারা হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ঠিক কিনা বলেন? তো সবচাইতে ছোট স্ত্রী, শেষের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে, আমি কিন্তু মূল হাদিসে ঢুকে গেছি, তার ঘরে যাওয়ার পালা ছিল, মানে তার ঘরে আজকে রাত যাপন করার কথা ছিল আল্লাহ রাসূলের, ঘরেও গিয়েছে, কিন্তু মধ্য রজনীতে দেখছি কি যে আল্লাহ রাসূল তার ঘরেতে নাই। এখন একটু মনে কেমন পায় না, আমার আজকে পালা বন্টন হিসাবে আমার আজকে থাকার কথা আমার ঘরে, কিন্তু আল্লাহ রাসূল কোথায় গিয়েছেন? আল্লাহ রাসূল কি অন্য কোনো বাসায় অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিনা, একটু সন্দেহজনক না বলেন? এত রাত্রে চলে যাওয়া কেমন কেমন লাগে। তো আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দেখার জন্য বের হইলেন, প্রত্যেকটা স্ত্রীর ঘরে তালাশ করলেন, জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল কি আপনার কাছে আসছেন? আসছেন আসছেন সবাই বলছে, কি বলছে কন্দি কথা কন না, কি বলছে না। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা বাসায় গেলেন বলছেন আপনার কাছে কি আল্লাহ রাসূল আসছে? বলে না, আসে নাই। এরপরে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পেরেশানি হইলেন, একটু ভারাক্রান্ত হইলেন, আল্লাহ রাসূল এত রাত্রে কোথায় গেলেন? তালাশ করতে যাই দেখে জান্নাতুল বাকি, নাম কি বলেন? হয় না, জোরে কন, কথা বলতে হবে, এক পেশে থাকাটা ভালো বা লাগে না, জোরে কন, জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে যে আল্লাহ রাসূল সিজদারত অবস্থায় কান্নাকাটি করতেছেন, কাঁদতে আল্লাহ রাসূলের যেখানে সিজদা দিয়েছেন সেই জায়গা দেখা যাচ্ছে একেবারে অশ্রুতে সেই জায়গা ভিজে গিয়েছে, জোরে কান সুবহান। ভাইয়েরা আমার, সেই জায়গা ভিজে গিয়েছেন, ভিজে যাওয়ার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখিয়া আবার ব্যাক টু ঘর, মানে ব্যাক টু বাসায় চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আলাপ পাইলেন, সিজদারত অবস্থা যদি কেউ থাকে, পিছে যদি কেউ একটু হাঁটা শব্দ করে, একটু শব্দ হয়, একটু কাশও দেয়, আলাপ পাওয়া যায় কি যায় না? যায়নি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় তার পিছনে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল তো বুঝে গিয়েছেন, আল্লাহ রাসূল আলো বলেছেন, ও সাহাবীরা, আমি সামনে যেরকম দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছে দেখার একই রকম আমাদের শক্তি দিয়েছেন, জোরে কান সুবহান। আল্লাহ রাসূল সামনে যেরকম দেখেন
পিছে ঠিক একই রকম দেখেন, সুবহানাল্লাহ বলেন। একই রকম আমরা দেখিনি, দেখি আমরা সামনে চাইলে ডাইনে কি হইতে চাইই বুঝি না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আলাপ পাইলেন। আলাপ পাওয়ার পরে একটু ডানে বামে তাকায়, দেখে কেউ নাই, কেউ নাই। কিন্তু আল্লাহ রাসূল বোঝার কি বাকি আসেনি, কে আর ছিল এখানে? আসেনি, বোঝার বাকি নাই। মহিলা মানুষ তো দৌড়াইয়া চলে গিয়েছে বাসায়। বাসায় যাবার পরে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঠিক একই রকম ভাবে জানি না বুঝতে পারে, একই রকম ভাবে আবার ঘুমায় পড়তে। জোরে কান সুবহান। চালাক মানুষ, ঠিক কিনা বলেন? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বিচক্ষণ, মানে অনেক জ্ঞানী, বুদ্ধিমান ছিল আম্মাদান আয়েশা। কেমন বুদ্ধিমান? কোন পুরুষ সাহাবী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতগুলো হাদিস মুখস্থ করেছে, এতগুলো হাদিস কোন পুরুষ সাহাবী মুখস্থ করতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। কেমন হাদিস জানেননি? প্রায় 7.5 লক্ষ, মতান্তরে বেশি ছাড়া কম না, 7 লক্ষই ধরি, 7 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন আম্মাদান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার পক্ষে সম্ভব নেই বলেন? এই যে কয়টা 60-70টা মুখস্থ আছে মনে হয়, ছোটবেলা পড়ছিলাম, আমার হ্যাঁ ভুলে গেছি। দেখতে হয়, এখনো বই বললে দেখতে হয় যে ঠিক আছে কিনা, আমি আরবি যেটা কইলাম এটা অর্থ ঠিক আছে কিনা এখনো দেখতে হয় আমাদের। কিন্তু আম্মাদান আয়েশা বিচক্ষণ, মানে জ্ঞানী, বুদ্ধিমান, এতটা বিচক্ষণ ছিলেন, 7.5 লক্ষ হাদিসের হাফেজ আছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এই আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বিছানায় আবার যে জায়গায় ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই জায়গায় আবার ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল টিম টিম করে আবার আসলেন। আয়েশা দেখতেছে কি আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাইতেছে। কি করতেছেন? মানে মহিলা মানুষ দৌড়াইলে, আমি তো দৌড়ে গেলে হাঁপায়, পানি খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? পানি খাওয়া লাগে নেই ওই সুবিধা। যেমন আদায় টাইম হয়ে গেছে, কলেজে দেখো দৌড় মারছি, আমি আরাম দিতে পারি নাই, মাহমুদের বলছি পরে আরাম দেবার পানি দিছে খাওয়া লেগেছে। ঠিক আছে নেই, এরকম দৌড়াইলে পানি খাওয়া লাগে। তো আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পরে ঘুমায় রয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল তো বুঝতে আছে এটা হাঁপাই দিয়েছে, পেট বড় হয় ছোট হয়। জোরে কান সুবহান। পেট বড় হয় ছোট হয়, মানে হাঁপাইতেছেন। আম্মাদান আয়েশাকে ডেকে বলে, ও আয়েশা, ও আয়েশা রে, তুমি কি ভেবেছো আমি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছি? আমি তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি দুনিয়াতে। জোরে কান সুবহান। ঠিক কিনা বলেন? আমার নবী দুনিয়াতে বেইনসাফি করতে আসছেন নি, ইনসাফ প্রতিষ্ঠা করতে আসছে। একজন সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যে কাজটা করলেন এটা ঠিক করেন, আপনি বেইনসাফি করেছেন। আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গিয়েছে। আমি দুনিয়াতে আসছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আর তুই বেটা আমার কাজ বেইনসাফি করছিস নাকি? আমি আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কন। এজন্য ও আয়েশা, আয়েশা রে, তুমি কি ভেবেছো আমি বেইনসাফি করব? না না রে আয়েশা, না, ওঠো ওঠো, আমি কোথায় গেছি জানো নি? আম্মাদান আয়েশা মুস্কি হাস দিয়ে বলে, রাসূলুল্লাহ আমি বুঝেছি আপনি কোথায় গিয়েছেন, দেখিয়েছিও। কোথায় গেছি বলো তো? আল্লাহ রাসূল আমি গিয়েছি, আপনি গিয়েছিলেন জান্নাতুল বাকিতে। আজকে এত কান্নাকাটি কেন করতেছেন? এমনি তো কান্নাকাটি করেন, আজকে একটু বেশি দেখলাম, আর জান্নাতুল বাকিতে কেন গেছেন? এটা প্রশ্ন, ঠিক কিনা বলেন? প্রশ্ন না? আল্লাহ রাসূল বলে, ও আয়েশা, জান্নাতুল বাকিতে আমি গিয়েছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসে একটা মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী রব্বুল আলামিন অসংখ্য অগণিত পাপীকে মাফ করবেন, অসংখ্য অগণিত রিজিক বেহেনকে রিজিক দান করবেন, অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা প্রদান করবেন। আমি যেহেতু রব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছেন, এই জন্য আমার আমল করা দরকার। আমার দেখে দেখে আমার উম্মতেরা আমল করবে। এ শুধু এইটা নয়, আজকে যে 12 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত বলেন? শুধু 12 রাকাতই এমন না, আপনি যত পারেন পড়েন,
কিন্তু এখানে আল্লাহ রাসূল বলেছে শুধু 12 রাকাত না, যত রাকাত তেমন বড়, এটাই না, এখানে এটা হাদিসের মধ্যে আসছে 12 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আর সূরা ইখলাস 10 বার, এক এক রাকাতে আল্লাহু আকবার হাত বাঁধবেন, সূরা ফাতিহা পড়বেন, একটানা 10 বার সূরা ইখলাস পড়বেন, রুকুতে যাইবেন, দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার হাত মানে নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আবার 10 বার ইখলাস পড়বেন, এরকম 2 রাকাতে 20 বার সূরা ইখলাস। এরকম করে করে যদি কোনো ব্যক্তি 12 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, তেষ্টা হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে নি? 12 রাকাত নামাজ, এক এক রাকাতে সূরা ফাতিহা একবার, আর এক রাকাতে 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা 10 বার ইখলাস, 2 রাকাতে কয়বার? 20 বার সূরা ইখলাস। যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার জীবনের সব গুণগুলো ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আয়েশা রে, আমি এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, আবার বলা হয়েছে ইন্না আনজালনাহু লাইলাতিম মুবারাকা, জোরে কোন আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকা, লাইলাতুম মুবারাকা মানে বরকতময় রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জান্নাতের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। জোরে কোন কয়টা? এই যে নোট করে আনছি বাজান, কয়টা বলেন? 5টা। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে বান্দা, 1 নাম্বার সবে বরাতের রাত্রির দোয়া আমি কখনো বৃথা দেই না, আমি কখনো ফেরত দেই না। আমার অপছন্দ লোক আমার সাথে শিরিক যে করে, এই ব্যতীত ছাড়া, কি ছাড়া বলেন? শিরিক বুঝেন? শিরিকে আকবার আর শিরিকে আসগার, মানে শিরিকে বড় শিরিক আর ছোট শিরিক। শিরিক বলতে শিরিক, কথা কন ঠিক না বেঠে? মানে শিরিক যে ব্যক্তি করবে এ ব্যতীত, মানে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ সমতুল্য সামঞ্জস্য করা, এটা আল্লাহ সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বলে, ও আয়েশা, 5টা রাত্রির দোয়া রব্বুল আলামিন জি বৃথা ফিরিয়ে দেন না। 1 নাম্বার শবে বরাতের রাত্রির, 2 নাম্বার হয়েছে জুমার রাত্রির, 3 নাম্বার ঈদুল ফিতর, 4 নাম্বার ঈদুল আজহা, আর 5 নাম্বার হয়েছে আরাফাতের রাত। জোরে কোন সুবহান। তা আমরা পাইলাম কি? ঈদুল কি বলে শবে বরাত আসেনি ভিতরে, 1 নাম্বার শবে বরাত জুমার, একটা ঈদুল আজহা ফিতর, একটা হচ্ছে আরাফাতের রাত। ঠিক কিনা বলেন? এই ভিতরে শবে বরাত আছে। ও আয়েশা, এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে আমি ইবাদত বন্দেগী মাশগুল থাকলে রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য আমি আজকে সারা রাত্রির ইবাদত বন্দেগী নিয়োজিত থাকবো। জোরে কোন সুবহান। শুধু তাই নয়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা আয়েশা এই কথা শোনার পরে বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নামাজ পড়বেন? আপনি একা একা কেন নামাজ পড়বেন? আমাদের সাথে নেন। আম্মা আয়েশা এই গুরুত্বপূর্ণ কথা শোনার পরে তিনিও বাদান সারা রাত্রির ইবাদত বন্দেগী মাশগুল ছিলেন। জোরে কোন সুবহান। আমরা এই যে কথাটুকু শুনলাম, এর কথাটুকু বুঝলাম কি? লাইলাতুল মুবারাকা মানে সর্বপ্রথম রাত্রে ফজিলত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। শবে বরাত মুবারাক মানে রাত্রি, রাত। আর লাইলাতুল কিয়াম, এখানে কিছু বিষয় আছে। লাইলাতুল কিয়াম বলতে অনেকে বোঝে সারা রাত্রি নামাজ পড়া লাগবে। লাইলাতুল কিয়াম মানে রাত্রে জাগা। কি জাগা? রাত্র জাগা। লাইলাতুম মুবারাকা মানে মুবারাক, কিয়াম মানে সারা রাত্রির জাগা। সারাদিন জাগা লাগে না। দেখা হচ্ছে এই যে 11টা কি 11:30 পর্যন্ত জাগলেই ইবাদত বন্দেগী করলেই লাইলাতুল কিয়ামের সব আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা সারা রাত্রি না পারি, যতটুকু পারি আমরা ইবাদত বন্দেগী মাশগুল থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নেয়ামত নিয়ে বলতে, ওই যে জিকির আজকার করবো, কোরআন শরীফ পড়বো, আগামীকাল রোজাও রাখবো। ঠিক আছে নি ভাইয়েরা আমার? যেটা বলতেছিলাম একটু ডানে গেলাম, এখন আমার মূল পয়েন্ট আসি। একজন আল্লাহর ওলি, এই যে
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওলি হন নাই, ওলি বুঝেননি মানে 1000 আলেম নিয়ে একজন ওলি, আবার 1000 আলেম 1000 ওলি নিয়ে একজন গাউস। সুবহানাল্লাহ কইবেন না? বিষয়টা বুঝেননি? 1000 আলেম নিয়ে একজন ওলি, আবার 1000 ওলি নিয়ে একজন গাউস। সুবহানাল্লাহ। গাউসুল আজম মাঝভান্ডারি স্কুল খুইলা আছে না? স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। গাউসুল আজম মাঝভান্ডারি স্কুল খুইলাছে, এরকম গান আছে। জায়গা ভাই এমনি বললাম আর কি। এরকম একটা গান আছে। গাউসুল আজম বলতে কি, 1000 ওলি নিয়ে একজন গাউস হয়। গাউস তিনি পরিবেশনা করেন। সুবহানাল্লাহ বলেন। দেখ, এটা এলমে মারিফাতের কথা, জানি বিধায় বললাম, এটা মূল বিষয় না। তো যেটা বলতেছিলাম, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওলি হন নাই। ওলি হওয়ার আগে তিনি কি বলে এবারে মদ খাইতো। কি করতো? মদ খাইতো, ইয়াবা খাইতো, ফেন্সি খাইতো, জিনা করতো, মানুষকে মারতো, ধরতো, ধর্ষণ করতো ইত্যাদি। মানে খুব খারাপ ছিল। কি ছিল বলেন? খারাপ ছিল। একদিন মাতাল অবস্থায়, মাতাল বুঝেননি? মদ খাইলে কিন্তু গড়ে, জানেন না? মাতাল মানে মদ খাইলে দেখবেন কি দিয়ে কি কয়, মা কেডা আর বউ কেডা আর বোন কেডা তখন আর চেনা পরিচয় থাকে না। ঠিক কিনা বলেন? মা বউ এক হয়ে যায় মদ খাইলে, ঠিক না? এজন্য মদ খাওয়া কোন এক সময় জায়েজ ছিল, পর্যায়ক্রমে ধাপে ধাপে সেটা কি হয়ে গিয়েছে বলেন? হারাম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সেই ওলি মদ খাইতো, জিনা করতো, ফেন্সি খাইতো। এরপরে একদিন মদ খাওয়ার পরে মদ নিয়া বাসায় আসছেন। বাসায় আসার পর এইটা বলে শেষ করবো, এইটা বলি। মদ খাওয়ার পরে বাসায় আসলো, বাসার এক টেবিলের উপরে মদ রাখছে। এই টেবিলের উপরে মদ রাখার পরে তার একটা ছোট্ট মেয়ে ছিল। এই মেয়েটা আইসা সেই মদের বোতলটা ফালাইয়া দিয়েছে। কি করছে বলেন? কথাটা বুঝছেন? অল্প সময় তো। মদ খাইছে, খাওয়ার পরে বাসায় আসছে। বাসায় আসার পরে মদের বোতল রাখছে, মাতাল যেহেতু অবস্থায় ঘুমাইয়ে পড়ছে, আর ছোট নাবালেক বাচ্চা তো আইসা মদের বোতলটা ফালাই দিয়েছে। উঠে দেখে ঠাসকে শব্দ হয়েছে, ঘুম ভাঙে দেখে কি তার ছোট্ট নাবালেক বলতে বাচ্চা, ছোট বাচ্চা, কোনো কারণে 7 বছর, 8 বছর, 12 বছর এরকম বলে। তো 7 বছরে ধরি, তো 7 বছর সে নাবালেক শিশুটা ফালানোর পরে যেহেতু বাপ আর মাতাল অবস্থায় মেজাজটা গরম হয়ে গিয়েছে, তার মেয়েকে মারছে। কি করছে বলেন? মারছে। এমন মানে মারছে, সেই ছোট বাচ্চাটা দুনিয়া থেকে পরপারে চলে গিয়েছে। আল্লাহু আকবার কন। এরপরে সেই আল্লাহর ওলি মারার পরে সকালবেলায় হায় আমি কি করলাম, মেয়েটাকে দাফন কাফন ব্যবস্থা করলো। দাফন কাফন ব্যবস্থা করার পরে আবার 1 বছর জিনা করলো, বেবিচার করলো, ধর্ষণ করলো, চাঁদাবাদী, মামলাবাদী, হামলাবাদী, টেন্ডারবাদী, ফেন্সি, ইয়াবা যত যা আছে সব করলো। করার পরে আবার ওই দিনে লাইলাতুন নিসফি মিন শাবান ছিল, ওই দিন, ওই রাত, ঠিক না? লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের রাত্রি ছিল। ওই রাত্রির মানুষ ইবাদত বন্দিকে করে। সেই আল্লাহর ওলি ইবাদত বন্দিকে না করিয়া তিনি গিয়েছে সেই জেনা করতে, অবৈধ কাজ করতে, ফেন্সি খাইতে, লিলিহান শিখা সেই জায়গা গিয়েছেন। যাওয়ার পরে বাসায় আসলো, আসার পরে তাড়াতাড়ি ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে দেখা যাচ্ছে ঘুমের ভিতরে একেবারে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে দেখতেছি পুরো পৃথিবী লন্ড ফন্ড হয়ে গিয়েছে, ভাঙচুর হয়ে গিয়েছে, কিছু তছনছ নাই, সব একটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। যদি কোন আল্লাহু আকবার, মানে সব চূর্ণ বিচূর্ণ ভাঙচুর হয়ে গিয়েছে। স্বপ্নে দেখতেছে, কোথায়? বাস্তবে না, স্বপ্নে। আল্লাহু আকবার কোন। দেখেন শিক্ষাটা কোথায়, শিক্ষা কোথায় একটু দেখেন ভাইরা আমার। যখন স্বপ্ন দেখলো পুরো পৃথিবী তছনছ, পুরো পৃথিবী ভাঙচুর হয়ে গিয়েছে, পুরো পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এরপরে সে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতেছেন স্বপ্নের ভিতরে, দৌড়াইতে